ফাস্ট ফুড, আবার কেউ বা বিক্রি করছেন মেয়েদের বিভিন্ন রকমের পোশাক এবং গহনা। ছাত্রীদের এইরকমই এক মেলা দেখা গেল কৃষ্ণনগর উইমেন্স কলেজ অনুষ্ঠিত প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবে। কলেজ চত্বরে প্রাক্তনীরা বসিয়েছিলেন এই মেলা। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলেজের প্রিন্সিপাল ডক্টর নাতাশা দাশগুপ্ত জানান, এই অনুষ্ঠান চিরাচরিতভাবে বহুদিন ধরেই চলে আসছে, তবে এবার নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তা হলো কলেজের প্রথম প্রিন্সিপাল ম্যাডামের নামে একটি অনুষ্ঠান করা হয়েছে এবং এটি চিরাচরিতভাবে চলবে প্রতি বছরই। তবে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন যেভাবে কলেজের উন্নতি প্রকল্পে তাদের মতামত এবং সাহায্য করেছেন তা অপরিসীম। ভবিষ্যতে কলেজের ছাত্রীদের অগ্রগতির জন্য নতুন ভবনও নির্মাণ করা হবে এবং বর্তমানে কলেজের লাইব্রেরি অত্যাধুনিক ডিজিটাল মাধ্যমে গড়ে তোলা হয়েছে। তৎসহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাবও। সুতরাং বিশ্ব মানচিত্রে কৃষ্ণনগর উইমেন্স কলেজ তুলে ধরতে চলেছে যথাসাধ্য চেষ্টা। একজন প্রিন্সিপাল হিসেবে তিনি এটা করবেন, এমনই তার মন্তব্য। 1921 সালে যখন প্রবল প্যান্ডেমিক চলছে, তার মধ্যেই আমরা আমাদের প্রথম অ্যানুয়াল ফাংশন শুরু করেছিলাম। ফাউন্ডেশন ডে অবজার্ভ করেছিলাম 7ই আগস্ট এবং ঠিক পুজোর আগে আমরা কৃতি ছাত্রীদের পুরস্কৃত করেছিলাম। সেই এই ঐতিহ্য বজায় রেখে আমরা প্রতি বছরই করে চলেছি। যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো স্থান অধিকার করেন এবং যারা কলেজের মধ্যেও বিভিন্ন বিষয়গুলি একত্রিত করে, মানে ইন্ট্রা ডিপার্টমেন্ট যারা হাইয়েস্ট নাম্বার পান, সেই সমস্ত ছাত্রীদের আমরা পুরস্কৃত করি। এবং সেই পুরস্কার এখন কিন্তু অনেকেই এন্ডাওমেন্ট ফান্ড যাকে বলে, বিভিন্ন নামে নামে পুরস্কার আসছে। ফলে ক্যাশ প্রাইজ এবং বই আমরা প্রায় এবার 50 জনকে দিচ্ছি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।